মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে নিয়ে সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িকতা ছড়ানোর অভিযোগ এনে মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে মামলা করল ত্রিপুরা ইনসাফ পরিষদ। ত্রিপুরা ইনসাফ পরিষদের সম্পাদক দিলওয়ার হোসেন ও জাকির খান জানিয়েছেন, মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে নিয়ে নিজ সামাজিক মাধ্যমে পোস্ট করতে গিয়ে মুসলিম সমাজের ভাবাবেগে আঘাত দিয়েছেন ত্রিপুরার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। মন্ত্রীর পোস্টের পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে, যার পরিপ্রেক্ষিতে ঊনকোটি জেলা কৈলাসহর ইরানি থানায় মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে মামলা ঠুকল ত্রিপুরা ইনসাফ পরিষদ নামে সামাজিক সংস্থার কার্যকর্তারা। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে নিয়ে একটি পোস্ট করেছিলেন মন্ত্রী সুধাংশু দাস। এতে মুসলিম সমাজকে জড়িয়ে আপত্তিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ এনেছেন ত্রিপুরা ইনসাফ পরিষদ নামে সামাজিক সংস্থার কার্যকর্তারা। নেটিজেনদের একটা বড় অংশের ভাবাবেগে আঘাত দিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। তার মন্ত্রীর পোস্টকে শেয়ার করে এর বিরুদ্ধে জনমত গঠন করার চেষ্টা করেন। এবার প্রশ্ন হলো, মন্ত্রীর পোস্টে কি এমন ছিল যার কারণে এমন প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল সামাজিক মাধ্যমে? 2 দিন মন্ত্রী সুধাংশু দাস নিজ সামাজিক মাধ্যমে পোস্ট করে মন্ত্রী সুধাংশু দাস লেখেন, ঔরঙ্গজেব শত শত হিন্দু মন্দির ধ্বংস করেছে, শত শত হিন্দু, মারাঠা ও শিখদের হত্যা করেছে। শিখদের নবম ধর্মগুরু তেগ বাহাদুর ও ছত্রপতি সাম্বাজি মহারাজকে নির্মমভাবে হত্যা করেছিল ইসলাম ধর্ম গ্রহণ না করার অপরাধে। সেই ইসলামিক আতঙ্কবাদী, ডাকাত, চোর, অসভ্য, বর্বর, পশু সমতুল্য পাপীর বিচারধারার সাথে ভারতের বিরোধী দল সমাজবাদী পার্টি, কংগ্রেস ও বামপন্থীরা যুক্ত থাকে শুধুমাত্র কট্টরপন্থী জিহাদিদের ভোট পাওয়ার জন্য। এই চিরসত্যটা গণতান্ত্রিক নাগরিকদের বুঝতে হবে যে দেশের জন্য এরা কতটা বিপজ্জনক। মন্ত্রীর এই পোস্টটি সামনে আসার পরই ত্রিপুরা ইনসাফ পরিষদ নামে সামাজিক সংস্থার কার্যকর্তারা মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে কৈলাসহর ইরানি থানায় মামলা করে। মামলার বয়ানে বলা হয়, ত্রিপুরার তপশিলি জাতি কল্যাণ ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস দীর্ঘদিন যাবৎ ওনার ফেসবুক পেজে নির্দিষ্ট একটি জাতিকে উদ্দেশ্য করে ধর্মীয়, সাম্প্রদায়িকমূলক ও উস্কানিমূলক পোস্ট করে যাচ্ছেন। অত্যন্ত ব্যথিত রাজ্যের একজন দায়িত্বশীল ব্যক্তি সংবিধানকে মান্যতা দিয়ে সংবিধানের প্রতি অক্ষুণ্ণ ভরসা রেখে শপথবাক্য পাঠ করে মন্ত্রিত্ব নিয়েছেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস মহাশয়। আমরা রাজ্যবাসী, শুধু রাজ্যবাসী নয়, দেশবাসী অবগত আছি। উনি মন্ত্রিত্ব পাওয়ার পর থেকেই কয়েকদিন পর পর অহেতুক মিথ্যা এবং আজগুবি কিছু বক্তব্য তুলে ধরেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং টিপ্পণী করেন মুসলিম জাতিগোষ্ঠীর প্রতি। গত পরশুদিন উনি ওনার ফেসবুক পেজে সম্রাট ঔরঙ্গজেব নিয়ে কিছু বিকৃত তথ্য, বিকৃত ইতিহাস তুলে ধরে ঘুরিয়ে ফিরিয়ে বলতে চেয়েছেন মুসলিমরা এই দেশের জন্য বিপজ্জনক। শুধু মুসলিমদের টার্গেট করেননি, উনি বিরোধী অন্যান্য দলদেরকেও টার্গেট করেছেন। আক্ষেপের বিষয়, আজ পর্যন্ত বিরোধী দলের কেউই এ নিয়ে মুখ খুলেননি। আমরা আজকে ইনসাফ পরিষদের পক্ষ থেকে ওনার বিরুদ্ধে ইরানি থানাতে একটা এফআইআর দাখিল করেছি। থানার বড়বাবুর সাথে আমাদের কথা হয়েছে, উনি বলেছেন নির্দিষ্ট স্থানে উনি ব্যাপারটা ফরওয়ার্ড করবেন। আমরা পাশাপাশি রাজ্যের তীব্রমতা সুপ্রিমোর প্রতি দৃষ্টি আকর্ষণ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উনি এই বলতে গেলে ভণ্ড মন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করেছেন এবং নিন্দা জানিয়েছেন। ঔরঙ্গজেব মুসলিম ধর্মাবলম্বীদের কাছে একজন সম্মানীয় ব্যক্তি এবং উনি ইসলাম ধর্ম অনুসারে একজন অলি ছিলেন। পাশাপাশি মহামতি সম্রাট আকবর মুসলিম হলেও ওনার প্রতি কোনো ধরনের টিপ্পণী বা ওনাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য আমরা দেখি না। যদিও ইতিহাসে আমরা যতটুকু জেনেছি, ইতিহাসবিদরা জানবেন, সম্রাট আকবর রাজপুত রমণীদের বিভিন্নভাবে টাকার প্রলোভন দেখিয়ে, সম্পদের প্রলোভন দেখিয়ে, জায়গিরদারির প্রলোভন দেখিয়ে বিয়ে করেছিলেন। 500-রও অধিক রমণী ছিলেন সম্রাট আকবরের। অথচ সেই আকবর নিয়ে কোনো ধরনের মন্তব্য হয় না। যিনি সবচেয়ে ভালো ছিলেন তাকে নিয়েই অহেতুক মন্তব্য। কিছু কিছু ইতিহাসবিদরা বিকৃত ইতিহাস তৈরি করেছেন। সেই সব ইতিহাসকে কুক্ষিগত করে অল্প শিক্ষিত কিছু কিছু অমুসলিম ভাইরা সমাজে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে এ ধরনের কাণ্ড করে থাকে। তার থেকে ব্যতিক্রম নয় আমাদের মহামান্য মন্ত্রী সুধাংশু বাবু। তো সুধাংশু বাবুর প্রতি আমাদের ওনার এই পোস্টের তীব্র নিন্দা করছি এবং ঘৃণা করছি।
পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিনম্র আহ্বান করছি, এই ধরনের মন্ত্রিত্ব যাদের হীন মানসিকতা রয়েছে তাদেরকে মন্ত্রিত্ব থেকে বের করে দিন। এবং যদিও আমরা এটা জানি, উনি ইতিহাস কতটুকু জানাই আমরা বুঝে গিয়েছি, শুধুমাত্র বুট বৈতরণী পার হওয়ার জন্য, হয়তো আগামীতে টিকিট পাওয়ার জন্যে কিছু মুসলিম বিদ্বেষী কথাবার্তা বলে হিন্দু বুটগুলো একত্র করতে যাচ্ছে। তবে আমরা এটা শিওর, শিক্ষিত সমাজ যারা সনাতনী ধর্মাবলম্বী ভাই বোনরা আছেন তারা প্রকৃত ইতিহাস জানেন, এবং উনি যে বারবার মুসলিমদেরকে এবং বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে অহেতুক মন্তব্য করেছেন তার জন্য ওনার প্রতি ওনারাও নিন্দা জানাবেন আমার বিশ্বাস। এবং কিছু কিছু ক্ষেত্রে একজন মন্ত্রী আমরা দেখেছি উনি কিছু পোস্ট বাধ্য হয়েছেন ডিলিট করতে। একজন মন্ত্রী এত কাণ্ডজ্ঞানহীন হয় কীভাবে যে ফালতু একটা পোস্ট করে দিলাম পরে আবার একটা ডিলিট করে দিলাম। সমস্ত বিষয়ে উনি ইদানিংকালে যথেষ্ট পোস্ট করেছেন মুসলিম বিদ্বেষমূলক, সমস্ত কিছু নিন্দা আমরা করছি এবং আমরা আশা রাখছি আইন আইনের গতিতে চলবে। ভারতের আইনের ঊর্ধ্বে কেউ নয়, মন্ত্রী হলে যে আইন আলাদা হবে ওনার প্রতি তা আমরা বিশ্বাস করি না। আমরা জানি ভারতের সংবিধান অনুযায়ী ভারতবর্ষ চলছে এবং সংবিধানের যে সমস্ত বিষয়ের অবমাননা উনি করছেন এবং বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন, উস্কানিমূলক পোস্ট করছেন, তার প্রতি যে একজন পাবলিক যেভাবে করলে হতো সেইভাবেই একটা মন্ত্রী হলেও তার প্রতি সেরকম ব্যবস্থা নেওয়া হবে, এটা আমরা আশা রাখছি। বড়বাবু আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি ব্যাপারটা দেখবেন। ধন্যবাদ সবাই। ইরানি থানায় ইনসাফ পরিষদের পক্ষ থেকে জাকির খান একটা মামলা দায়ের করা হয়েছে, কারণ এই রাজ্যের দায়িত্বশীল একজন মন্ত্রী সুধাংশু দাস উনি ফটিরগাঁ কেন্দ্রে থাকি নির্বাচিত হয়ে এই রাজ্যের একটা দায়িত্ব পাইয়েছেন। কিন্তু আমরা দুঃখের বিষয় আমরা দেখতে পাইলাম বারবার প্রতি বৎসর কিছুদিন পর পর এই ত্রিপুরা রাজ্যের মুসলমান জাত হল একটা সংখ্যালঘু, আমরা সংখ্যালঘুর মধ্যে আছি। উনি আমাদের কয়েকদিন পর পর আমাদের উপর বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার এবং মুসলমানদের উপর আক্রমণ করেন। এই সুধাংশু দাস মন্ত্রী উপরে আমরা তীব্র নিন্দা জানাই। তিনি একজন রাজ্যের দায়িত্বশীল একজন মন্ত্রী, ওনার মন্ত্রিত্ব পেয়ে উনি কি শান্তি নাই? ত্রিপুরা রাজ্যে একটা ওনার এবং ওনার দলের কি পাওয়ার দিয়েছে শুধু মুসলমানের পিছনে আগুন ধরানোর জন্য? মুসলমান ওনাকে কি করছে? মুসলমান তো ওনার সিটেও তো অনেক মানুষ মুসলমান আছে, ওনাকে ভোট দিয়েছে, কিন্তু মুসলমান কি অপরাধ করেছে ওনার কাছে? বারবার উনি মুসলমানদের উপর আক্রমণ করেন, মুসলমানের উপর আক্রমণ করেন। তীব্র নিন্দা জানাই ওনাকে। উনি তো একসময় আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে চলাফেরা করছিলেন, আমরা তো ওনার সঙ্গে তো কোনোদিন খারাপ ব্যবহার করেছিলাম না।